পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের কয়লাখনি এলাকায় আবারও ধসের ঘটনা ঘটল। শুক্রবার সকালে এই ধসের ঘটনা ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের হাওড়া দিল্লি গ্র্যান্ড কর্ড বা মেল লাইনের অদূরে। স্বাভাবিকভাবেই এই ধসের ঘটনায় চিন্তা বেড়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, রানীগঞ্জ ব্লকের জেমারি গ্রাম পঞ্চায়েতের ইসিএল বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাতগাম শ্রীপুর এরিয়ার বন্ধ থাকা একটি কলিয়ারি আছে, যা চলবলপুরের বাঁধকুটি কলিয়ারি নামে পরিচিত। সেই কলিয়ারি চানকের পাশেই থাকা আরও একটি সিল করা চানক আছে। সেই কয়লাখনির মুখের আশপাশের বিস্তীর্ণ অংশ শুক্রবার ভোর 5টা থেকেই লাগাতার শব্দ হতে থাকে। জানা গিয়েছে, এই ধসে প্রায় 70 থেকে 80 ফুট গভীর বিশালাকার গর্ত তৈরি হয়েছে। সকালের দিকেও ওই অংশে লাগাতার ধস হয়ে চলেছে বলে জানা গেছে। উল্লেখ্য, যে জায়গায় এই ধসের ঘটনা ঘটেছে সেই এলাকা থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে হাওড়া দিল্লি মেন লাইন, যে রেল লাইন দিয়ে রাজধানী, বন্দে ভারত, কালকা, জনশতাব্দীর মতন একাধিক ভিভিআইপি সহ সমস্ত দূরপাল্লার ট্রেন চলাচল করে। আর ওই জায়গার ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাঁধকুটি এলাকার বিস্তীর্ণ জনবসতি এলাকা। সেখানে 50টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরেই বসবাস করছেন। স্বাভাবিকভাবেই এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত এলাকার মাটির তলা থেকে কয়লা বার করার পর ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট করেনি। কয়লাখনি বালি দিয়ে ভরাট না করার জন্য এইভাবে বারবার ধসের ঘটনা ঘটছে। আতঙ্কের মধ্যে ধসের এলাকার কয়েক মিটার দূরেই রয়েছে যে কয়েকটি বাড়ি, যেগুলিকে জীবন বাজি রেখেই বাস করতে হচ্ছে এলাকার বাসিন্দাদেরকে। সকালের পরেও ধসের এলাকাটিকে ঘিরে দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কোনো তরফেই। ধসের খবর আসানসোল ডিভিশনের রেল আধিকারিকদের কাছে গিয়েছে বলে জানা গিয়েছে। ধসের কারণে আগাম সতর্কতা হিসেবে ওই এলাকার মেন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে বলে জানা গিয়েছে।